দামি কোম্পানির এই সস্তা প্রোডাক্টগুলোকে আপনারা চিনতেন না? কিভাবে সেলফি ক্যামেরার সামনে বক্স খুলে মাত্র 7 দিনে 3 কোটি টাকা আয় করেছে, এবং এটা আপনিও করতে পারবেন। আর আপনি সকল সবজির ব্যাপারে অনেকবার শুনেছেন, কিন্তু এটা কিভাবে তৈরি হয় তা দেখলে আপনি সবজি খাওয়া চিরতরের জন্য ছেড়ে দিবেন। আর গেমিং এর এমন সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া জানলে আপনিও ঘাবড়ে যাবেন। ভাই, এই ভিডিওটি অসাধারণ হতে চলেছে, তাই ভিডিওতে এখনই একটা লাইক করে দিন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 15, এই মেয়েটি গত 7 দিনে 154 কোটি টাকা আয় করেছে। আর এর পদ্ধতি জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এই ইনফ্লুয়েন্সার চীনের, যে তার ভিডিওতে শুধু একটি প্রোডাক্টকে 3 সেকেন্ডের জন্য দেখায়, এরপর সে সেই প্রোডাক্টগুলো বিক্রি করে এবং লোকেরা এগুলো কেনার জন্য এতটাই পাগল হয়ে যায় যে এই ভদ্র মহিলা মাত্র 7 দিনেই কোটিপতি হয়ে গেছেন। নাম্বার 14, এই ভিডিওটি দেখায় যে আপনার অভ্যাস এবং জীবনযাত্রা আপনাকে কতটা পরিবর্তন করতে পারে। এই ভাল্লুকটি গত 20 বছর ধরে খাঁচায় বন্দী ছিল, কিন্তু যখন একে জঙ্গলে ছাড়া হলো, তার মস্তিষ্কে একটি কাল্পনিক খাঁচা তৈরি হয়ে গিয়েছিল। এর ভেতরে সে 7 বছর ধরে বারবার গোল হয়ে ঘুরতে থাকে, ঠিক যেমন সে গত 20 বছর খাঁচায় ঘুরতো। নাম্বার 13, আপনারা কি জানেন পিৎজা এত নিখুঁতভাবে কিভাবে কাটা হয়? মানে কোনো স্লাইস বড় বা ছোট কেন হয় না? কারণ কোনো জিনিসকে যদি এমনি কাটা হয়, তবে কোনো পাশ কম বা বেশি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু পিৎজা রেস্টুরেন্টের ক্ষেত্রে এমনটা হয় না। আসলে এই ভিডিওতে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, তারা এমন একটা টুল বা যন্ত্র ব্যবহার করে যা পিৎজাকে সমানভাবে ভাগ করে দেয়। নাম্বার 12, এটি একটি ক্যামেরা, কিন্তু আপনারা ভাবছেন এর সামনে কোনো লেন্স নেই কেন? আপনারা ঠিকই ভেবেছেন, এটি একটি খুবই অসাধারণ এআই ক্যামেরা। এতে যে ছবি আপনাকে তুলতে হবে তার ব্যাপারে আপনি যে কোনো এআই ইমেজ জেনারেটরের মতো একটি প্রম্পট বা নিষেধ লিখে দিবেন। পার্থক্য শুধু এতটুকুই যে এতে আপনি লোকেশন যোগ করতে পারবেন, আর যেমন ভিউ চান সেভাবে ক্লিক করে দেবেন, আর এটি ওই স্টাইলেই আপনাকে ছবি বানিয়ে দেবে। কিন্তু এতে অনেক কমতি রয়েছে, যেমন ডান দিকে অনেক ঘাস এবং সাইকেল ছিল, যা এই ক্যামেরা গায়েব করে দিয়েছে। আসল ক্যামেরার চেয়ে এটি একদমই ভালো নয়। নাম্বার 11, ভারতে কখনো পুকুর গায়েব হয়, আবার কখনো হাইওয়ে। কারণ ভারত নতুনদের জন্য নয়। এখন আরো একটি এমন ঘটনা ঘটেছে, এক ট্রেনের চালক চা খাওয়ার জন্য ট্রেন থামিয়ে দেয়, আর ট্রেনটি তাকে ছেড়েই সামনে এগিয়ে যায় এবং পুরো 100 কিলোমিটার পর জম্মু থেকে পাঞ্জাবে রুট ব্লকের সাহায্যে এটিকে থামানো হয়। কিন্তু এই ট্রেনের গতি এতটাই বেশি হয়ে গিয়েছিল যে বন্দে ভারতের মতো ট্রেনকেও এটি পেছনে ফেলে দিয়েছিল। নাম্বার 10, আপনারা এর চেয়ে অসাধারণ জিনিস পুরো দিনে দেখেননি হয়তো, কারণ এই ভিডিওতে এই ব্যক্তির রিয়েল টাইমে এমআরআই করা হয়েছিল, যে কিনা কথা বলছিল। এর সাহায্যে আপনারা দেখতে পাবেন যে আমাদের জিহ্বা এবং মুখের বাকি অংশ কিভাবে নড়াচড়া করে, যার ফলে মুখ থেকে আওয়াজ বের হতে পারে। ওয়াও। নাম্বার 9, আপনারা কি জানেন এই পৃথিবীতে শরীরের অনুপাতে সবচেয়ে লম্বা জিহ্বা কার? সেই প্রাণীটির নাম হলো ক্যামেলিয়ন বা গিরগিটি। এদের জিহ্বা তাদের শরীরের তুলনায় 1.5 গুণ বেশি লম্বা হয়। নাম্বার 8, অ্যাপল ভিশন প্রো এখন পর্যন্ত সবচেয়ে হাইটেক গ্যাজেট, কারণ এটি আপনাকে এক অন্য জগতে নিয়ে যায়। সাথে এর ক্যামেরা আপনাকে বাস্তব জগতের সাথে রিয়েল টাইমে কানেক্ট বা যুক্ত রাখে। কিন্তু আপনারা কি জানেন এতে আপনি একদম আয়রন ম্যানের মতো কাজ করতে পারেন। যেমন এতে আগে থেকে লোড করা জিনিস রয়েছে, যার এক একটি পার্টস বা অংশ আলাদা করে সেগুলোর কাজ আপনি নিজের চোখের সামনে দেখতে পাবেন, যার ফলে আপনি বুঝতে পারবেন কোন পার্ট কি কাজে ব্যবহার করা হয়। এমনিতেই এই টেকনোলজি ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য অনেক অসাধারণ হতে চলেছে। রিয়েল লাইফে আপনি কি অ্যাপল ভিশন প্রো টেস্ট করতে চাইবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 7, অ্যামাজন এবং অনেক ফুড কোম্পানি তাদের ডেলিভারি ফাস্ট এবং দ্রুত করার জন্য ড্রোনের ব্যবহার করার কথা ভাবছে, যাতে কাস্টমারের কাছে তাদের খাবার সবচেয়ে দ্রুত পৌঁছাতে পারে। আর এই ভিডিওতে আপনি অ্যামাজনের এই উড়ন্ত ওয়্যার হাউস বা গোডাউন দেখতে পাচ্ছেন, যেখানে মালপত্র রাখা আছে, যা ড্রোন পিক করে কাস্টমার পর্যন্ত ট্রাফিক জ্যামে না ফেসে দ্রুত পৌঁছে দিতে পারে। তবে এই বিষয়টি যদি সফল হয়, তবে সেই দিন দূরে নয় যখন মিনিটের মধ্যেই খাবার আমাদের কাছে পৌঁছে যাবে। এমনিতে এখনো এটা হয়, কিন্তু তখন এর চেয়েও ফাস্ট হবে। নাম্বার 6, আপনার প্রিয় ফল আগে কেমন দেখতে ছিল? তো সবচেয়ে প্রথম খাবার হলো কলা, যা আগে দেখতে এমন ছিল, যাতে অনেক বড় বড় বীজ থাকতো। এরপর গ্রীষ্মকালে সবার যেটা প্রিয় তা হলো তরমুজ, যা এখন এমন হয়ে গিয়েছে। কিন্তু আসলে এটি এমন দেখতে ছিল যা দেখে আমার তো খাওয়ার ইচ্ছে একদমই নেই। আর যে অ্যাভোকাডো শুধু ধনীরাই কিনতে পারে, তা শুরুতে দেখতে খারাপ বরের মতো ছিল। আর কর্ন অর্থাৎ ভুট্টা খাওয়া তো সবারই খুব পছন্দ, কিন্তু শুরুতে এটি মটরশুটির মতো দেখতে ছিল, যার মধ্যে কিছুই বের হতো না। নাম্বার 5, ফিজিক্স বা পদার্থবিজ্ঞান এমনিতেই অনেক কনফিউজিং বা বিভ্রান্তিকর, কিন্তু সাথে অনেক মজাদারও বটে। কারণ এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তি প্রথমে পানির বোতলকে অল্প ওজনের সাহায্যে আটকে দেয়, যেমনটা সাধারণত হওয়া উচিত। কিন্তু তারপর সে জানি না কি জাদু করে পাশে দুটি ডেসলাই কাঠি বা ম্যাচিস লাগিয়ে দেয়, যার পরে ওজন তুলে ফেলার পরেও এই বোতলটি পড়ে না। আপনাদের মধ্যে কি কেউ এই প্রসেস বা প্রক্রিয়াটি ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে?
নাম্বার 4, চীন নকল প্রোডাক্ট তৈরির ব্যাপারে পুরো বিশ্বে সবচেয়ে এগিয়ে, কিন্তু এরা এতটাই এগিয়ে গেছে যে নকল সবজিও বানিয়ে ফেলেছে। এমনিতে তো বাঁধাকপি মাটিতে জন্মায়, কিন্তু চীনের এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই ব্যক্তি একটি পাত্রে লিকুইড বা তরলের মতো পানি দিয়ে ডোবায় এবং তা একদম বাঁধাকপির মতো জিনিসে পরিণত হয়, যা দেখে আসল বাঁধাকপি আর এটার মধ্যে পার্থক্য করা খুব কঠিন। এই ভিডিও দেখে আপনারা বুঝে গেছেন কৃষকরা আমাদের দেশের জন্য কতটা জরুরি। নাম্বার 3, আপনারা কি কখনো এই করলার আইস কিউব বা বরফের টুকরোর কথা শুনেছেন? কারণ সুইডেনে মানুষ সবজির নামে এগুলোই খায়। সুইডেনে খুব বেশি ঠান্ডা হওয়ার কারণে সেখানে চাষাবাদ করা খুব কঠিন, তাই কোম্পানিগুলো এই সবজিগুলোকে কেটে আইস কিউবের আকারে বানিয়ে দেয়, যা আপনি গরম পানিতে দিলেই সাধারণ সবজির মতো হয়ে যাবে। আর এই কিউবগুলোকে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। আপনারা কি এই সবজিগুলো ট্রাই করতে চাইবেন? নাম্বার 2, আমাদের মনে হয় ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করলে আমাদের শরীরে কোনো ফিজিক্যাল চেঞ্জ বা বেশি প্রভাব পড়ে না, কিন্তু এই কথাটি একদম ভুল। আপনারা জানেন অনেকেই আছেন যারা হার্ডকোর গেমিং করেন, অর্থাৎ যারা সারাদিন স্ট্রিম করেন বা আনন্দের জন্য 4 থেকে 5 ঘন্টা গেম খেলেন, আর গেম খেলার সময় তারা সবসময় হেডফোন পরে থাকেন, আর এই হেডফোনগুলো অনেক ভারী হয়ে থাকে। তো এই অবস্থায় তাদের মাথায় ডেন্ট বা গর্ত হয়ে যায়। হ্যাঁ ভাই, আপনাদের কাছে এটা মজার মনে হতে পারে, কিন্তু এটা মজা নয়। যারা একদম ভারী হেডফোন ব্যবহার করেন তাও অনেক সময় ধরে তাদের মাথায় এটি হালকা গর্ত করে দেয়, আর কিছু লোকের তো এই গর্ত বেশ বড় হয়। আর হ্যাঁ, হেডফোন আমাদের মাথার খুলি বা স্কালকে বাঁকায় না, বরং স্কালের উপর যে চামড়া বা স্কিন থাকে তার আরো কিছু লেয়ার থাকে, সেটিতে গর্ত হয়ে যায়, আর এই কারণেই এমনটা হয়। আর শুধু এটাই নয়, অনেকে যারা খুব বেশি ফোন ব্যবহার করেন তাদের কনিষ্ঠ আঙ্গুল বা পিঙ্কি ফিঙ্গারও ভেঙে যায়, কারণ আমরা ফোনকে এমন ভাবে ধরি যে তা আমাদের কনিষ্ঠ আঙ্গুলের উপরে এসে পড়ে, যার কারণে কনিষ্ঠ আঙ্গুলের উপরেও একটি গর্ত হয়ে যায়। নাম্বার 1, আপনারা সবসময় শুনে থাকবেন যে দামি ব্র্যান্ডের দামি বা সস্তা প্রোডাক্ট কোনগুলো, কিন্তু আজকে আমরা আপনাদের জানাবো বড় ব্র্যান্ডগুলোর সবচেয়ে সস্তা প্রোডাক্ট সম্পর্কে। যেমন গুগল, এর সবচেয়ে দামি প্রোডাক্ট তো অবশ্যই এর ফোনগুলো হবে বা কোনো বড় প্রজেক্ট, কিন্তু যদি এর চেয়ে সস্তা প্রজেক্টের কথা বলি তবে তা হলো ক্রোমকাস্ট বা গুগল হোম মিনি, যা অনেক সস্তা, 2 থেকে 3 হাজারের মধ্যে এটি পাওয়া যায়, কিন্তু ক্রোমকাস্ট 6,000 টাকায় আসে। তবে এমন অনেক দেশ আছে যেখানে গুগল মিনি পাওয়া যায় না, সেখানে ক্রোমকাস্ট আসে। এরপর যদি বলি ম্যাকডোনাল্ডস এর, তো এর সবচেয়ে সস্তা প্রোডাক্ট হবে ডলার মেনুর আইটেমগুলো, মানে $1 আপনারা যেসব আইটেম পাচ্ছেন সেগুলো। মাইক্রোসফটের সবচেয়ে সস্তা প্রোডাক্ট সম্ভবত তাদের কিবোর্ড বা মাউস হবে, আর যদি আপনারা সেটিও পুরোনো ভেরিয়েন্টের নেন তবে তা অনেক সস্তায় পেয়ে যাবেন, প্রায় 500 থেকে 600 টাকার মধ্যে। বিখ্যাত ব্র্যান্ড টয়োটার কথা বললে ভারতের বাইরে এর কিছু বাজেট ফ্রেন্ডলি গাড়ি আছে, যেমন করোলা বা ইয়ারিস, কিন্তু ভারতের গ্লেঞ্জা হলো টয়োটার সবচেয়ে সস্তা গাড়ি। আর অ্যাপেল সবচেয়ে দামি ফোন বানানোর জন্য বিখ্যাত, কিন্তু এর সবচেয়ে সস্তা প্রোডাক্টের কথা বললে তা হবে আইপড সাল্ভ বা আইপড ন্যানো। এর পুরোনো ভার্সনগুলো অনেক সস্তায় আসে যদি আপনি কোথাও নতুন কিনতে পারেন। তো বন্ধুরা, আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।